হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা জোলভেরিন কী, কেন এবং কী উদ্দেশ্যে বা কারি উদ্যোগে এটি গড়ে উঠেছিল তার সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি তোমাদেরকে জোলভেরিন কী সেই নিয়ে আলোচনা করছি, শুনে নাও। পার্সিয়ার নেতৃত্বে গঠিত জার্মান রাষ্ট্রগুলির শুল্ক সংঘের নাম হলো জোলভেরিন। এই শুল্ক সংঘের উদ্দেশ্য ছিল বাণিজ্য সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা করা, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একই হারে সীমান্ত শুল্ক ধার্য করা, শুল্ক হাতে আদায়কৃত অর্থ জনসংখ্যার অনুপাতে সদস্যদের মধ্যে বণ্টন করা এবং অবাধ বাণিজ্যের প্রচলন করা। প্রকৃতপক্ষে জোলভেরিন ছিল একটি শুল্ক সংঘ। তো এবার আমাদের জানা প্রয়োজন যে এই শুল্ক সংঘ কার উদ্যোগে গঠিত হয়েছিল। 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের নেতৃত্বে এই শুল্ক সংঘটি গঠিত হয়েছিল। মোটামুটি জার্মানির 17টি রাজ্য এই জোলভেরিন শুল্ক সংঘের মাধ্যমে সংযুক্ত হয়েছিল। চলো আমরা এবারে সরাসরি উত্তরে চলে যাই। জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন তথা ঐক্য আন্দোলনের পটভূমিকায় একটি তাৎপর্যপূর্ণ বিষয় ছিল জোলভেরিন নামক একটি শুল্ক সংস্থা প্রতিষ্ঠা। তো এবার আমরা দেখে নেব এই জোলভেরিন প্রতিষ্ঠার পটভূমি কী ছিল। ফরাসি বিপ্লবের সময় থেকে জার্মানি প্রায় 300টি ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল। সেখানে বিদেশি শাসন বর্তমান ছিল এবং বিভিন্ন ধরনের আমদানি ও রপ্তানি শুল্ক চালু ছিল। কেবল পার্সিয়ার অধীন জার্মানিতে 67টি রকমের শুল্ক চালু ছিল। এই অসুবিধা দূর করার জন্যই 1819 খ্রিস্টাব্দে জোলভেরিন প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থার উদ্যোক্তা ছিলেন জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন। এবার আমরা দেখে নেব জোলভেরিন কী। জোলভেরিন হলো জার্মানির একটি আন্তঃশুল্ক সংস্থা। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মানির রাজ্যগুলিকে নিয়ে পার্সিয়ার নেতৃত্বে গড়ে ওঠে। এবার দেখে নাও এর কার্যাবলী কী ছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির সমস্ত রাজ্যই এই শুল্ক সংস্থায় যোগদান করে। ঠিক হয় বছরে একবার এই সংঘের বৈঠক বসবে এবং তারা বিনা শুল্কে অবাধে আন্তঃরাজ্য ব্যবসা বাণিজ্য করতে পারবে। এবার আমরা দেখে নেব এই যে শুল্ক সংঘ স্থাপিত হয়েছিল, অর্থাৎ জোলভেরিন স্থাপিত হয়েছিল, এর তাৎপর্য বা গুরুত্ব কী ছিল। অর্থনৈতিক সুবিধার জন্য এই সংস্থাটি গড়ে তোলা হলেও জার্মানরা পরোক্ষভাবে কিছু রাজনৈতিক সুযোগ সুবিধাও লাভ করে। যেমন এর ফলে জার্মানির রাজ্যগুলির মধ্যে একটি অর্থনৈতিক ও ভাবগত ঐক্য গড়ে ওঠে। পার্সিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্যের পথ প্রশস্ত হয়। তাই ঐতিহাসিক ম্যারিয়েট বলেছেন যে জার্মানদের জার্মানিকরণের প্রথম ধাপই হলো এই জোলভেরিন। এটি ছিল জোলভেরিনের তাৎপর্য। এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে দেখা হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।